সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মেরাজ সম্পর্কে। আলহামদুলিল্লাহ, যেহেতু শাবান মাসের চাঁদ দেখা যায় নাই, আজকে রজব মাসের সর্বশেষ দিবস হিসেবে আমরা এই জুমাও মেরাজ সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কালকে থেকে অসুস্থ, জ্বর, এখনও জ্বরে আক্রান্ত। সকালে একটা প্রোগ্রাম শরীর খাওয়ার জন্য আসছিলাম, সেই সুবাদে রয়ে গেছি। তো দোয়া করবেন, কিছু কথা যতটুকু চেষ্টা করব বলার জন্য। আজকের আলোচনার বিষয় থাকবে আমাদের আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে মেরাজ। মেরাজ এটা আমরা মুসলিম হিসেবে আমরা এটা বিশ্বাস করি, এটাই স্বাভাবিক। কারণ আমরা মুসলমানরা না দেখে না শুনে বহু কথা বিশ্বাস করি। যেমন আল্লাহকে আমরা দেখি নেই, জান্নাত জাহান্নাম আমরা দেখি নেই, আযাবুল কবর, কবরে যে আযাব হবে সে বিষয়ে আমরা দেখি নেই, ফুলসিরাত পার হতে হবে, কিয়ামতের ময়দানে যে আমাদের বিচার হবে, এগুলো আমরা কিছুই দেখি নেই। ফেরেশতা আমরা দেখি নেই। তাহলে না দেখার সত্ত্বেও আমরা কি করি? এগুলো বিশ্বাস করি। এগুলোকে বলা হয় ঈমান বিল গায়ব, না দেখে অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস করা। এটাই হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে আল্লাহর কাছে সঁপে দেওয়া, আমার ব্রেনে ধরুক বা না ধরুক, আমার মেধাই সেটা ক্যাচ করতে পারুক বা না পারুক, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। মুমিনদের বিষয়ে আল্লাহ কোরআনে বলেছেন, তারা বলেছেন আমরা শুনেছি, আমরা আনুগত্য করেছি। এটাই হবে মুমিনের কি? আল্লাহর বিষয়ের ক্ষেত্রে, ইসলামের বিষয়ের ক্ষেত্রে এখানে কোনো ধরনের কেন এই প্রশ্ন করা যাবে না। আমান্না সাল্লাম না, যা শুনেছি তা আমরা মেনে নেব। দিন সম্পর্কে, দুনিয়াবির বিষয় না, দিন সম্পর্কে যা শুনেছি আমরা সবগুলো মেনে নিব। এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য। এই জন্য বলতে চাচ্ছিলাম, আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমরা মেরাজের ঘটনা বিশ্বাস করি। এখন যারা মুসলিম নয় তাদেরকে যদি আমরা এই মেরাজ এর ঘটনা যদি তাদেরকে বোঝাতে চাই, তাহলে আমাদেরকে বিজ্ঞান দিয়ে বোঝাতে হবে। দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের মুসলমানের মধ্যেও যারা আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি বা নিজেদেরকে পরিচয় দিই, এমন মানুষের মধ্যেও কিছু মানুষ আছে তারা ধর্মীয় বিষয়গুলোকে বিজ্ঞানের দৃষ্টিতে প্রমাণ করার জন্য চেষ্টা করে। আমি মনে করব এদের ঈমানের দুর্বলতা এটা। কারণ দ্বীনের বিষয়গুলো হলো মুজিজাকে কখনো বিজ্ঞান দিয়ে পরিমাণ করা যাবে না। আল্লাহ তাআলা তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুগে যুগে যুগের মানুষের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, যুগের মানুষেরা যেন তাদের সেই নবুয়ত এবং রিসালতের বাণীগুলো তারা যেন গ্রহণ করে, সেজন্য তাদেরকে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। এই মুজিজাগুলোকে কখনো বিজ্ঞান দিয়ে কি করা যাবে না? পরিমাপ করা যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, আগুনের ধর্ম হলো পুড়ে ফেলা। আগুনের ধর্ম কি? পুড়ে ফেলা। কোনো একটা জিনিস যখন আগুনে দিবে সেটা এবং লোহা পর্যন্ত আগুনে পুড়ে যায়, গলে যায়। তা আগুনের ধর্ম হলো পুড়ে ফেলা। কিন্তু এখন বিজ্ঞানী কোন থিওরিতে আপনি এটা পেলাবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে থাকার পরও উনি কি করে নাই? ওনার একটা পশম পর্যন্ত পড়ে নাই। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, আগুন তার হাত পার যেই রশি দিয়ে বাঁধা ছিল সেই রশিটা পুরো বশীভূত করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অবমুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে কোনো ধরনের যুক্তিহাত, কোনো ধরনের যুক্তি, কোনো ধরনের বিজ্ঞানের কোনো থিওরি কাজ করবে? সুতরাং যেখানে বিজ্ঞানীরা ফেলার, সেখানে আল্লাহ তাআলার যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী রাসূলদেরকে যে মর্যাদা দিয়েছেন, সেখানে তাদের যাত্রা হলো শুরু। যেমন ঈসা আলাইহিস সালাম, যে কোনো মৃত মানুষকে যদি কবরস্থানে গিয়ে তিনি যদি ইয়া আব্দুল্লাহ কুম বিইযনিল্লাহ বলে তিনি ডাক দিতেন, সাথে সাথে সেই কবরস্থান থেকে শত বছরের পুরাতন মৃত মানুষ জীবিত হয়ে বের হয়ে আসতো। তাহলে এটাকে আপনি কোন যুক্তিতে, বিজ্ঞানের কোন থিওরিতে আপনি এটাকে প্রমাণ করবেন যে হাজার বছরের, শত বছরের মৃত মানুষকে উনি জীবিত করেছেন? এটা হলো নিতান্ত আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত কি? মুজিজা। এখানে সে বিজ্ঞানের কোনো ধরনের থিওরি কাজ করবে না। এইভাবে যদি নবীদের কথা বলতে চাই, অনেক আছে, সময় স্বল্প, আমরা এদিকে আজ যাব না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে মেরাজ দিয়েছেন, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে অন্যান্য নবীদেরগুলো যদি বিজ্ঞানে যদি সেগুলো যদি কভার না দেয়, মানুষের ব্রেনে যদি সেগুলোকে ধরতে না পারে, আর অন্যান্য নবী কোনো বিশ্ব নবী নয়। অন্যান্য নবী রাসূলগণ হলো সৈয়দুল মুরসালিন নন। তারা নবী, ঠিক আছে, ওনাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা থাকবেই, কিন্তু ওনাদের সাথে আমাদের নবীকে তো তুলনা করা যায় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী, অন্য নবীদের সাথে তার তুলনা দেওয়ার কোনো মানই আসে না। এখন আল্লাহ তাআলা
যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে মুজিজা হিসেবে মেরাজুন নবী দিয়েছেন, তাহলে সেটাকে কোন সাহসে আমরা বিজ্ঞানের দৃষ্টিতে প্রমাণ করার জন্য চেষ্টা করি? যেখানে অন্যান্য নবী রাসূলদের যে মর্যাদা দেওয়া হয়েছিল, যেমন মূসা আলাইহিস সালামের হাতের লাঠি, যে লাঠি মাটিতে লাগার সাথে সাথে বড় কি হয়ে যেত? সোবানুন মুবিন, বড় অজগর সাপ হয়ে যেত। আপনি কোন বিজ্ঞানের থিওরিতে বলবেন সেটা? তাহলে সেগুলো যদি প্রমাণ করতে না পারে, তাহলে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে আল্লাহ তাআলা মুজিজা হিসাবে মেরাজ দান করেছেন, তাহলে সেটা কেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমরা প্রমাণ করার জন্য চেষ্টা করব? তারপরেও বিষয়টা এই জন্য আলোচনা করতেছি যে বর্তমান যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, মানুষ মহাকাশ নিয়ে চিন্তা করে, গবেষণা করে, এই জন্য যদি এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা জিনিসটা যদি আলোচনা করি, তাহলে আমাদের বোঝাটা আরেকটু ক্লিয়ার হবে, সহজ হবে। বিজ্ঞানের দৃষ্টিতে যখন আমরা বর্ণনা করব, মানুষ যেহেতু অধিকাংশ মানুষ বিজ্ঞান মনস্ক, আজকাল ছোট্ট ছোট্ট বাচ্চারাও মোবাইলে অনেক এক্সপার্ট হয়ে গেছে। তারা ইউটিউব বলেন, গুগল বলেন, এখান থেকে চার্জ দিয়ে অনেক নতুন নতুন তথ্য বের করে আনতে পারে। তাহলে এই প্রজন্মটা হলো কোন প্রজন্ম? এই প্রজন্ম হলো তথ্য প্রযুক্তির প্রজন্ম। সুতরাং আমরা যদি সেটা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই মেরাজের কথাটা যদি আলোচনা করি, তাহলে আমাদের কাছে এবং যাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, তাদের কাছেও বিষয়টা বোঝা অনেক কী হবে, সহজ হবে ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমরা দুই একটা কথা বলবো যেগুলো মেরাজ রিলেটেড। সেটা হলো, আমরা অনেক সময় বক্তাদের মুখ থেকে শুনি অন্যান্য নবীদের মেরাজ হয়েছেন, আমাদের নবীরও মেরাজ হয়েছেন। ওয়াজি বক্তারা এই ধরনের কথা বলে থাকেন, অন্যান্য নবীর মেরাজ হয়েছেন, আমাদের নবীরও কি হয়েছে? মেরাজ। কথা বলেন আপনারা, অন্যান্য নবীদের কি হয়েছে বলে তারা মেরাজ হয়েছে। আমি তাদের কথার সাথে একমত নই, বরং সম্পূর্ণ আমি দ্বিমত পোষণ করি। কারণ মেরাজুন শব্দের অর্থ হলো সিঁড়ি। মেরাজুন শব্দের অর্থ হলো কি? সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মানুষ কোথায় যায়? সিঁড়ি দিয়ে মানুষ কোথায় যায়? উপরে যায়। এখন যারা বলে ইব্রাহিম আলাইহিস ইসলামের সেই নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস ইসলামের মেরাজ হয়েছিল, আজীব কথা। অগ্নিকুণ্ডলে কীভাবে মেরাজ হতে পারে? মেরাজ হতে গেলে তো কোন দিকে যেতে হবে? উপরের দিকে যেতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তিনি 40 দিন ছিলেন। এখন অনেক হুজুররা বলেন তার মেরাজ হয়েছিল সেই মাছের পেটে। বুঝাতে পারলাম এখন? তাহলে মেরাজ হতে হলে সেই মেরাজ হবে কোন দিকে? উপরের দিকে। ঊর্ধ্বগমন, আকাশ পরিভ্রমণ, এটা কোনো নবীকে আল্লাহ দান করেন নাই। সুতরাং মেরাজ হয়েছে একমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর কোনো নবী রাসূলের কাছে মেরাজ হয় নাই। আল্লাহ তাআলা বাকিদেরকেও মুজিজা দিয়েছেন, ঠিক আছে, কারো আগুনের মধ্যে দিয়েছেন, কারো লাঠি দিয়েছেন, ঠিক আছে, এগুলোকে আমরা মুজিজা বলবো, কিন্তু মেরাজ বলবো না। কি বলবো না? মেরাজের সম্পর্ক কিসের সাথে? আকাশের সাথে, ঊর্ধ্বগমনের সাথে সম্পর্ক। সুতরাং এই ঊর্ধ্বগমন, ঊর্ধ্ব আকাশে পরিভ্রমণ করেছিলেন একমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা একমাত্র অ্যাচিভমেন্ট হলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে কোনো নবী রাসূল এখানে শেয়ার করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই অর্জনকে কোনো নবী রাসূলের মধ্যে বাদ বসানোর কোনো সুযোগ নেই। একমাত্র আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মেরাজ দান করার মাধ্যমে, মেরাজ নামক মুজিজা দান করার মাধ্যমে ওনার বড়ত্ব, ওনার সুনাম, সুকিয়াতি জমিনে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, সেই ঊর্ধ্ব আকাশ পর্যন্ত তার সুনাম, সুকিয়াতি আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলি আমরা। তাহলে আজকে একটা নতুন তথ্য আমরা পেলাম, কোনো নবী রাসূলের মেরাজ হয় নাই। মেরাজ হয়েছে একমাত্র কার? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। আমরা সেই নবীর উম্মত হিসেবে নিজেদেরকে আমরা গর্ববোধ করতে পারি, আমরা নিজেদেরকে গর্ববোধ করতে পারি। আমরা নবীর শান জানি না, আমরা নবীর মর্যাদা জানি না, আমরা আল্লাহকে চিনি না, যার কারণে আমাদের কাছে দ্বীন ইসলাম ভালো লাগে না। এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে এখানে। আমাদের কাছে নামাজ ভালো লাগে না, আমাদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না, আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ ভালো লাগে না। আমাদের কাছে ভালো লাগে সেই পাশ্চাত্যের ইউরোপিয়ান সভ্যতা, আমাদের কাছে ভালো লাগে উলঙ্গপনা, বেহাইয়াপনা, যেখানে নাই মানবতা। যদিও তারা মুখ দিয়ে মানবতার কথা বলে, মানবতার দোহাই দিয়ে তারা পশু পাখির মতো করে আমার ফিলিস্তিনের ভাই, ফিলিস্তিন থেকে শুরু করে পৃথিবীর কাশ্মীর থেকে শুরু করে পৃথিবীর বহু ভূখণ্ডে পাখির মতো গুলি করে বোমা মেরে মেরে হত্যা করতেছে।
যদিও বা তারা মানবতার কথা মুখ দিয়ে বলে। প্যারা হাজিরিন, তাহলে আজকে আমরা এই বিজ্ঞানের দৃষ্টিতে মেরাজের কথা বলবো। গত জুমায় আমরা কয়েকটা প্রশ্ন করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন যেই মক্কা থেকে উনি বাইতুল মাকদাসে এসেছিলেন। বাইতুল মাকদাস থেকে উনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান এগুলো পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। কোন ধরনের যানবাহনে ছড়ে আপনাদের কি জানা আছে? যানবাহনের নাম কি ছিল? বুরাকুন বা র আলিফ কফ, মনে রাখতে হবে, এগুলো লাগবে সামনে। তাহলে প্রাচীন তারা বিজ্ঞানী ছিল, তারা মনে করতো যে গ্র্যাভিটি, যে পাওয়ার রয়েছে, মাধ্যাকর্ষণ শক্তি একটা রয়েছে, সেই মাধ্যাকর্ষণ শক্তি পার হওয়া স্বাভাবিক একজন মানুষের পক্ষে সম্ভব নয়। সেটা আগের বিজ্ঞানীরা কি করত? মনে করত। তবে পরের বিজ্ঞানীরা সেটা, যে আগের বিজ্ঞানীর যে বিশ্বাস, সেটা যে বোন ছিল, সেটা তারা প্রমাণ করেছে। বিজ্ঞানীরা যে চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে যানবাহন পাঠিয়েছে, সেটা কি মাধ্যাকর্ষণের নিচে নাকি মাধ্যাকর্ষণের উপরে? উপরে। তাহলে তারা প্রমাণ করেছে যে স্বাভাবিকভাবে একজন মানুষ মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে পারে না। তবে নির্দিষ্ট গতিসম্পন্ন যখন একটা যান নিয়ে যখন সেই যাবে, সেই মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে উপরে যেতে পারে। সেটা এখন বিজ্ঞানীদের কাছে কি হয়েছে? প্রমাণিত হয়েছে। এখন বিজ্ঞানীরা বলছেন যে মাধ্যাকর্ষণ শক্তি, এই পৃথিবী একটা গ্রহ, পৃথিবী নামক একটা গ্রহ যেভাবে আছে এখানে, এই গ্রহের মধ্যে এখানে একটা নিচের দিকে শক্তি থাকার কারণে মাধ্যাকর্ষণ শক্তি উপর থেকে নিচে নামানো টান দেয়। সুতরাং এইভাবে এই পৃথিবীর মতো হাজার গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এগুলো সব রয়েছে। পৃথিবীর আকর্ষণের কারণে পৃথিবী কোনো বস্তু উপর থেকে যেভাবে নিচের দিকে নিয়ে আসে মাধ্যাকর্ষণ শক্তির বলে, অনুরূপভাবে অন্যান্য যে গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে, সেই গ্রহ নক্ষত্রেরও কি রয়েছে? তাদের একটা শক্তি রয়েছে, মাধ্যাকর্ষণ শক্তির মতো একটা শক্তি রয়েছে। পৃথিবী যেভাবে কোনো বস্তুকে উপর দিকে যেতে চাইলে তাকে নিচের দিকে টানে, ঠিক একইভাবে সেই মাধ্যাকর্ষণ শক্তি যখন কোনো বস্তু নির্দিষ্ট গতিতে চলার পরে সেটা যখন পার হবে, অন্যান্য গ্রহের যে শক্তি রয়েছে, সেই গ্রহের শক্তিগুলা ওই বস্তুকে উপরের দিকে টানবে। পৃথিবীর দিকে টানতেছে, সূর্য সূর্যের দিকে টানতেছে, চন্দ্র চন্দ্রের দিকে টানতেছে। এখানে আল্লাহ তাআলা কোনো এগুলো মাস্টার গাম দিয়ে বা কোনো ধরনের ফ্রেক দিয়ে আল্লাহ তাআলা সেই আকাশ, সেই চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ এগুলোকে স্থাপন করেছেন। বরং আল্লাহ বলেছেন, আমি এইগুলাকে কোনো ধরনের প্রতিবন্ধকতা ব্যতীত এগুলোকে আমি রেখেছি। তো এগুলো হাওয়ার উপর নাই, এগুলো আল্লাহ যে জায়গায় স্থাপন করেছেন সেখান থেকে প্রতিটা গ্রহ, উপগ্রহের একটা কি রয়েছে? মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। তো থাকার কারণে প্রত্যেকের দিকে টানার কারণে সেটা কি রয়েছে? আর এদিকে ওদিকে ছুটে যাচ্ছে না। তো এটাকে বলা হয় ন্যাচারাল জোন বলা হয়। এটাকে কি বলা হয়? এই ধরনের একটা জায়গা আছে যেটা এই মাধ্যাকর্ষণ শক্তি, ওই মাধ্যাকর্ষণ শক্তির মাঝখানে একটা জায়গা আছে, সেটাকে বলা হয় ন্যাচারাল জোন। সুতরাং প্রতি সেকেন্ডে আপনার 8 মাইল, ঘন্টায় যদি 25 মাইল গতিবেগে যদি কোনো বস্তু এই পৃথিবীর ভূখণ্ড থেকে ঊর্ধ্বাকাশে যায়, তাহলে সেটা কি করতে পারে না? মাধ্যাকর্ষণ শক্তি তাকে আটকিয়ে রাখতে পারে না। আবার বলতেছে, কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে যদি 8 মাইল তথা ঘন্টায় যদি 25 মাইল গতিবেগে এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যদি ঊর্ধ্বাকাশের দিকে যদি যায়, তাহলে সেটা মাধ্যাকর্ষণ শক্তি কি করতে পারে না? আটকাতে পারে না। আর বস্তুটির গতি যদি 1,86,000 মাইল হয়, তাহলে আলোর গতি কত ছিল? 1,86,000 মাইল। তাহলে যেখানে ঘন্টায় 25,000 মাইল গতিবেগে গেলে সেটাকে মাধ্যাকর্ষণ শক্তি আটকাতে পারে না, তাকে থামিয়ে রাখতে পারে না, সেখানে যদি আলোর গতিতে যদি 1,86,000 মাইলে যদি কি করে, সেটা সেই গতিতে যদি উপরের দিকে যায়, তাহলে সেই মাধ্যাকর্ষণ শক্তি তাকে আটকিয়ে রাখার কোনো ধরনের পসিবিলিটি নাই। এবার আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যানবাহনের মাধ্যমে মেরাজে আল্লাহ তাআলা নিয়েছিলেন, সেই যানবাহনটা কী ছিল? একটু আগে আমরা কি বলেছিলাম? বুরাক। বুরাকন শব্দটি, বুরাকন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বরকন শব্দের অর্থ হলো কি? বিদ্যুৎ। এই বরকন শব্দ থেকে বোরাকন শব্দ এসেছে।
বরকন শব্দ থেকে বুরাকুন শব্দ এসেছে। তো বরকন শব্দের অর্থ বিদ্যুৎ, বুরাকুন শব্দের অর্থ হলো এটা বিদ্যুতের গতিশীল আরও বেশি। কারণ আরবি ভাষায় একটা কথা আছে, কাসারাতুল মাবানি তাদুল্লু আলা কাসারাতুল মাআনি, যত হরফ বাড়বে তত অর্থ বাড়বে। যেমন ইংরেজিতে গুড, বেটার, বেস্ট। গুড, বেটার কি বেস্ট। সুপারলেটিভ ডিগ্রি যখন হবে সেটা গুডের চেয়ে আরও বেশি কি হবে, অর্থের মধ্যে আরও বেশি গুরুত্ব আসবে, মহত্ব পাওয়া যাবে। সুতরাং এই বরকন শব্দ থেকে বোরাক শব্দ এসেছে। এই বোরাক শব্দের মধ্যে বরকন শব্দের চেয়ে শব্দ হরফ বেশি আছে বিদায় এখানে বলতে চাচ্ছেন যে এটা হলো এই বিদ্যুতের গতির চেয়ে আরও বেশি তথা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। আল্লাহ বোরাক ব্যবহার করেছেন, এখানে বরকন শব্দ ব্যবহার করেন নাই। তার মানে বিদ্যুতের গতির চেয়ে তথা 1,86,000 মাইল যে আলোর গতি, তার চেয়ে আরও সুপারলেটিভ ডিগ্রির গতিতে আল্লাহ তাআলা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী থেকে বোরাক নামক যানবাহন দিয়ে তিনি তাকে ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেখানে ঘন্টায় 25 কিলোমিটার গেলে 25,000 মাইল, ঘন্টায় 25,000 মাইল যদি কি করে গতিতে যদি উপরে যায়, মধ্যাকর্ষণ শক্তি যদি আটকাতে না পারে, সেখানে যদি 1,86,000 মাইলের গতির চেয়ে যদি আরও বেশি গতিসম্পন্ন যান দিয়ে যদি উপরের দিকে যায়, তাহলে সেটা মধ্যাকর্ষণ শক্তি আটকানোর কোনো কি নেই, সুযোগ নেই। তাহলে একটা প্রশ্ন আমাদের গেল এখানে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোনো স্থূল দেহ বিশিষ্ট ব্যক্তি বা বস্তু বায়ুশূন্য স্থানে কি করতে পারে না, ভ্রমণ করতে পারে না। এই পৃথিবীর মধ্যে কি আছে, এখানে বায়ু আছে, অক্সিজেন আছে। এই অক্সিজেনের কারণে আমরা বেঁচে আছি। এই বাতাসের কারণে আমাদের ভারসাম্য আছে। আমরা যে দাঁড়িয়ে আছি এই অক্সিজেনের কারণে, বাতাসের কারণে আমাদের ভারসাম্য আমরা ধরে রাখতে পারছি। এখানে যদি অক্সিজেন না থাকতো তাহলে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, আমাদের ভারসাম্য ঠিক থাকতো না, আমরা পড়ে যেতাম। তো এখন বিজ্ঞানীদের প্রশ্ন হলো, কোনো জড়দেহ বিশিষ্ট বা স্থূলদেহী যদি কোনো ব্যক্তি বা বস্তু যদি আকাশের বায়ুশূন্য এলাকায়, এখানে নির্দিষ্ট সমপরিমাণ কি রয়েছে, এখানে বায়ু আছে, এর উপরে যখন যাবে তখন সেটা জীবিত থাকতে পারে না। একত সেখানে বায়ু থাকবে না, আবার সেখানে বিভিন্ন গ্রহ উপগ্রহের বিভিন্ন ধরনের স্ফুলিঙ্গ, লৌহ স্ফুলিঙ্গ আছে, অগ্নি স্ফুলিঙ্গ আছে। কারণ এক একটা গ্রহ নক্ষত্রর এই আপনার সেটাকে বলা হয় প্রকৃতি, এনভায়রনমেন্ট হলো ভিন্ন ভিন্ন। চাঁদের যে দেশে যারা গেছে সেখানে আপনার অক্সিজেন নাই, তাদেরকে অক্সিজেন নিতে হচ্ছে, এখান থেকে নিয়ে যেতে হচ্ছে, ঠিক না? এই জন্য প্রত্যেকটা গ্রহ উপগ্রহের মধ্যে কি রয়েছে, এনভায়রনমেন্ট হলো কি আলাদা আলাদা। সুতরাং বিজ্ঞানীরা বলছিলেন যে কোনো স্থূলদেহী ব্যক্তি বা বস্তু এখান থেকে বা কোনো জন্তু এই পৃথিবী থেকে ভিন্ন কোনো বায়ুশূন্য গ্রহ গিয়ে তিনি সহজে জীবিত থাকতে পারেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এখানে গেছেন? এখন আধুনিক বিজ্ঞানী যারা আছেন তারা বলেন এই প্রাচীন বিজ্ঞানীদের এই ধরনের মতবাদ বিশ্বাস সেটাও একটা অমূলক, একটা ভিত্তিহীন একটা তাদের কথা। যেমন আধুনিক বিজ্ঞানী আল্টার সি ক্লার্ক তিনি বলেছেন যে পৃথিবী থেকে কোনো বস্তু যখন নির্দিষ্ট দূরত্বে সেটা যখন উপরে উঠবে তখন সেটার ওজন কমতেই থাকবে। এই পৃথিবী থেকে কোনো স্থূলদেহী কোনো বস্তু যদি কোনো নির্দিষ্ট গতিতে যদি উপরে ওঠে তাহলে সেটার কি ওজন কমতে থাকে। যেমন তিনি বলেছেন যে এখানে 1 পাউন্ড ওজন কোনো বস্তু, 1 পাউন্ড হলো আমাদের দেশে যেই আছে ওজন করার যন্ত্র আছে, হাফ কেজির তুলনায় বেশি, অর্ধ কেজির তুলনায় কি বেশি 1 পাউন্ড। তো এই ধরনের একটা বস্তু যদি পৃথিবী থেকে 12,000 মাইল যদি উপরে চলে যায় তাহলে সেই 1 পাউন্ড ওজনের বস্তু অর্থাৎ হাফ কেজির ওজনের বস্তুটা সেটা
12,000 মাইল যখন ঊর্ধ্বাকাশে চলে যাবে সেটার ওজন কমে হয়ে যাবে কত? 1 আউন্স। 1 আউন্স। এখন 1 আউন্স এটা হলো 1 পাউন্ডের 16 ভাগের 1 ভাগে পরিণত হবে। আমরা 1 পাউন্ড সমান কত পেয়েছিলাম? আধা কেজি। তাহলে এটা যখন আপনার 12,000 মাইল যখন উপরে চলে যাবে সেই ব্যক্তি বা বস্তুর সেই 1 পাউন্ড বা আধা কেজিটা কত হয়ে যাবে? 16 ভাগের 1 ভাগে পরিণত হয়ে যাবে। তাহলে কত? 12,000 মাইল। যখন সেটা যখন আরও ঊর্ধ্বাকাশে যাবে, এটা যখন 25,000 মাইলে যাবে, তখন সেই আউন্স 0-তে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে, যেমন এই বুরাক নামক যানের মধ্যে জন্তু, এটা গাধা এবং কচ্ছরের মাঝামাঝি একটা জন্তু বলেন, বাহন বলি আমরা, সেই বাহনের মধ্যে 2 জন ছিলেন কিংবা 3 জন ছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, অনেকটা রিওয়ায়াতে আছে, আবার মিকাইল আলাইহিস সালামের কথাও আছে। তাহলে 3 জন বা 2 জন যাই বলি না কেন, তারা এখান থেকে যেই একটা ওজন নিয়ে উপরের দিকে যাচ্ছিল, তারা যতই উপরে যাচ্ছিল ততই তাদের ওজনটা কি হয়ে গেছিল? 0-তে পরিণত হয়ে গেছিল। সুতরাং 0-তে পরিণত হওয়া, ঊর্ধ্বাকাশে যেখানে বায়ুমণ্ডল নাই সেখানে তাদের পরিভ্রমণ করতে আর কখনো কি ছিল না, তাদের বাধা ছিল না। সেখানে উপরে গিয়ে তাদের ওজন একদম শূন্যতে পরিণত হয়ে গেছে। এটাকে বিজ্ঞানী নাম দিয়েছেন যে এসকেপ ভেলোসিটি বা মুক্ত গতি হিসাবে তারা সেটাকে নাম দিয়েছেন। অর্থাৎ একটা জায়গায় গিয়ে যেই তাদের ওজনটা 0-তে পরিণত হয়ে যাচ্ছে, এটাকে তারা নাম দিয়েছেন এসকেপ ভেলোসিটি হিসাবে, অর্থাৎ গতিশূন্য, গতিমুক্ত হিসেবে তারা নাম দিয়েছেন। এখন এই বায়ুমণ্ডল অতিক্রম করার পরে যেই অক্সিজেন থাকে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাংস, রক্ত মাংসে গড়া একজন মানুষ। তবে তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব। তিনি ছিলেন কি? মহামানব। তাহলে যেখানে অক্সিজেন নাই, বায়ুমণ্ডল যখন অতিক্রম করেছে, সেই বায়ুমণ্ডল অতিক্রম করে সেখানে উনি পথ অতিক্রম করা ওনার জন্য কিভাবে সম্ভব হয়েছিল? যেখানে গত জুমায় আমরা বলেছিলাম যে অক্সিজেন ছাড়া একজন মানুষ কত 3 থেকে 6 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো বায়ুমণ্ডলের সীমানা অতিক্রম করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যেই উপরের সফরগুলো গেলেন, সেখানে তো কোথায়ও কি নাই, অক্সিজেন নাই। তিনি তো সাথে কোনো কি নেন নাই, অক্সিজেনের সিলিন্ডারও নেন নাই, বা অক্সিজেন নেওয়ার সেই সময় কোনো ধরনের ব্যবস্থা ছিল না। তিনি কিভাবে গেছেন? এই ক্ষেত্রে আমরা বলবো, যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে উনি ছিলেন, তাহলে সেখানে মাছের পেটের ভিতর কি ছিল না? অক্সিজেন ছিল না। তাহলে তিনি কিভাবে জীবিত ছিলেন? যে আল্লাহ অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন, সেই আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে অক্সিজেন ছাড়াও তিনি জীবিত রাখতে পারেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিলেন, দীর্ঘ 40 দিন ছিলেন, সেখানে কোনো অক্সিজেন ছিল না। তাহলে তিনি কিভাবে তিনি জীবিত ছিলেন? তাহলে ওইখানে ওনাকে কে জীবিত রেখেছেন? আল্লাহ জীবিত রেখেছেন। সুতরাং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঊর্ধ্বলোকে গেছেন, বায়ুশূন্য এলাকায় গেছেন, বায়ুশূন্য এইগুলো পরিভ্রমণ করার সময় আল্লাহ তাআলা তাকে স্পেশালভাবে তাকে কি করেছিলেন? সেইভাবে তাকে সংরক্ষণ করেছিলেন। সুতরাং ইউনূস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনাদের মতো আরও অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা যেভাবে অক্সিজেন যারা জীবিত রেখেছিলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেইভাবে জীবিত রেখেছিলেন। যেমন এই ক্ষেত্রে 2-1টা উদাহরণ আমরা নবী রাসূলকে নিয়ে দিয়েছি। এছাড়া চলমান বা গঠমান এই পৃথিবীতে অতীতে কিছু এই ধরনের ঘটনা ঘটেছে, এখান থেকে 2-1টা আমরা উদাহরণ দিচ্ছি। 1891 সালের স্টার অফ দ্য ইস্ট নামক একটা জাহাজ, 1891 সালে তারা এই বড় জাহাজটা নিয়ে সাগরে মাছ ধরার জন্য তারা গিয়েছিল। 1891 সালে তারা গভীর সমুদ্রে গিয়ে সেখানে 20 ফুট লম্বা ও 5 ফুট চওড়া
একটা বড় তিমি মাছকে তারা শিকার করেছিল। তবে এই মাছ শিকার করতে গিয়ে যারা জেলে ছিল সেখান থেকে জেমস বার্টেলে নামক একজন ব্যক্তি যে কোনোভাবে হোক এই মাছ শিকার করতে, তিমি মাছ এগুলো অনেক বড় মাছ, তাহলে সেই মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে দিন এই মাছটাকে তারা মৃত হিসেবে তাদের জালের মধ্যে তারা ধরে তারপরে জাল থেকে এই মাছটা তুলতে আরও একদিন লেগেছে, কারণ তখন তো এত বেশি তথ্য প্রযুক্তি ছিল না, এটা বড় তিমি মাছকে 2-3 জন নাবিকে টেনে তারা জাহাজে তুলে ফেলবে এমন না। এরপরে তারা দেখা গেছে যে একদিন পরে সেই মাছটা তাদের জাহাজে তোলার পরে সেই মাছের পেট ছিঁড়ে যখন দেখলো যে জেমস বার্টেলেকে তারা কি পেল 60 ঘন্টা পরে, এই জেমস বার্টেলেকে মাছ ভক্ষণ করার 60 ঘন্টা পরে তারা ওই মাছের পেট থেকে জীবিত জেমস বার্টেলেকে উদ্ধার করেছিল। সুবহানাল্লাহ বলি না আমরা? তাহলে একজন মানুষ একটা মাছে গিলে ফেলেছে, খেয়ে ফেলেছে, 60 ঘন্টা মাছের পেটে ছিল। আরেকটা বিষয় হলো মাছটা তো মৃত হয়ে গেছে, মাছটা মৃত হয়ে গেছে না? জীবিত থাকলে হয়তো মাছ অক্সিজেন নিত, সেখানে হয়তো মাছের পেটের মধ্যে কিছু অক্সিজেন আসতো, সেটাও একটা বিষয় ছিল। এখন যেহেতু মাছটা মৃত হয়ে গেছে সেটা তার অক্সিজেন নিচ্ছে না, তো এই ক্ষেত্রে ওই আপনার জেমস বার্টেলে তো অক্সিজেন নেওয়ার মতো আর কোনো সুযোগ ছিল না। তাহলে দীর্ঘ 60 ঘন্টা পরে তাকে যদি জীবিত উদ্ধার করা যায় বিনা অক্সিজেনে, তা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আল্লাহ তাআলা অক্সিজেন ব্যতীত তার এই জগৎ থেকে সেই আকাশের জগতে নিয়ে যেতে পারবে না? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। এরপরে এই ঘটনা এসেছে আল কোরআনের অমর কাহিনী, প্রথম খণ্ড 394 পৃষ্ঠা, উর্দু ডাইজেস্টের মধ্যে এসেছে। ফেব্রুয়ারি 1966 সালে এটা পাবলিশ হয়েছে, এই ঘটনাটা এখানে রয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর যুক্তি হলো, আমাদের সন্তানেরা যে মায়ের গর্ভ থাকে, মায়ের গর্ভে সন্তান থাকে না, 10 মাস থাকে, 10 মাস 10 দিন থাকে, তাহলে এখান থেকে তারা অক্সিজেন কোত্থেকে পায়? অক্সিজেন ব্যতীত আল্লাহ তাআলা তাদেরকে মায়ের গর্ভের মধ্যে তাদেরকে জীবিত রাখেন না? জীবিত রাখেন। অনেকেই যদি বলেন যে এখানে মাই অক্সিজেন নিচ্ছে, হয়তো সেখান থেকে সন্তান কি নিচ্ছে, অক্সিজেনের অংশ পাচ্ছে, আচ্ছা যুক্তির খাতিরে তর্কের খাতিরে আমরা এটা মেনে নিলাম। কিন্তু এই যে মুরগি যে ডিম দেয়, সেই ডিমের মধ্যে যখন নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা দেওয়ার পরে সেখানে কি হয়? ডিমের বাচ্চা হয়। এই বাচ্চা ডিম থেকে বের হয়ে আসার আগে বাচ্চা যখন ডিমের ভিতরে যখন পরিপূর্ণ হয়ে যায় তখন সেখানে কি শোনা যায়? বাচ্চার আওয়াজ শোনা যায় না? বাচ্চার আওয়াজ শোনা যায়। তো ডিমের বাহিরে যে একটা কোষা আছে, এই কোষা তো কোনো ধরনের ছিদ্র নাই, এই কোষার ভিতরে আবার কি আছে? পর্দা আছে। কোষার ভিতরে কি আছে? পর্দা আছে। তাহলে বাহিরে কোষা, ভিতরে পর্দা, এত কিছু থাকা সত্ত্বেও এই ডিমের ভিতরে আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে জীবিত অবস্থায় কিভাবে রেখেছেন? সুবহানাল্লাহ বলি আমরা। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ অক্সিজেন দিয়ে জীবিত রাখেন, সে আল্লাহ যদি চান তাহলে অক্সিজেন ছাড়াও জীবিত রাখতে পারেন। সুতরাং বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে এই ধরনের খোঁড়া যুক্তিগুলো কখনো গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা নিজের ইচ্ছায়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মেরাজে গেছেন এমন না, কে নিয়ে গেছেন? আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলতেছে আমি আমার বান্দাকে আমি নিয়ে গেছি। সুতরাং এই পৃথিবীর অস্তিত্ব ছিল না, আমাদের অস্তিত্ব ছিল না। পৃথিবীর কোটি কোটি 700 কোটি মানুষ, আপনি দেখেন এই 700 কোটি মানুষের একজনের নাকের সাথে আরেকজনের নাক, একজনের চোখের সাথে আরেকজনের চোখ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা, এগুলো সব বাদ দিলাম। একজনের হাতের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, হাতের আঙ্গুলের ছাপ আছে, একজন মানুষের 20টা, হাতে পায়ে কয়টা? 20টা, তার নিজের 20টাও কোনোটার সাথে কোনোটা মিলে না।
অন্য মানুষের সাথে মিলা তো দূরের কথা, নিজের যেই 20টা আঙ্গুলের ছাপ আছে সেই আঙ্গুলের ছাপও মিলে না। তাহলে এত পৃথিবীর মানুষগুলাকে যে আল্লাহ এইভাবে ভিন্ন ভিন্ন আকৃতি প্রকৃতি স্বভাব দিয়ে, দুইজন মানুষের স্বভাব কখনো আপনি সমান মাপ করতে পারবেন না। তার চলা ফেরা, কথাবার্তা, আচার আচরণ প্রত্যেকের মধ্যে, যদিও বা মায়ের পেটের যমজ সন্তান হোক না কেন, যদিও বা চেহারা অনেকটা মিল আছে, কিন্তু আপনি 100% কোনো চেহারা বলেন, স্বভাব চরিত্র বলেন, আর প্রকৃতি বলেন, কোনো দিক দিয়ে আপনি মিলাতে পারবেন না। তো যেই আল্লাহ এই অস্তিত্বমান পৃথিবী থেকে অস্তিত্বমানে এসেছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নমুনা ছিল না, আমাদের কোনো মডেল ছিল না। আমাদের কি মডেল ছিল? এই আমাদের খতিব সাহেবের চেহারা এরকম হবে, সুতরাং আল্লাহ দেখে দেখে সেটা বানিয়েছেন। আমাদের যারা শিল্পী আছে তাদের মতো, বা আপনাদের যে একটা অবয়ব প্রকৃতি কি আগে থেকে ছিল? তাহলে যেখান থেকে কোনো ধরনের মডেল ছিল না, কোনো ধরনের ওপামা ছিল না, কোনো ধরনের নজির ছিল না, সেখান থেকে যে আল্লাহ এইভাবে কোটি কোটি বনি আদম, জীব জন্তু, পশু পাখি, গাছপালা, তরু লতা এগুলাকে নানান প্রকৃতি দিয়ে নানান রঙের করে তিনি সৃষ্টি করতে পারেন, তাহলে সেই আল্লাহ কেন পারবেন না তার পেয়ারা হাবিব? এখানে কোনো সাধারণ মানুষের কথা বলা হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা হাবিব হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে একজন মানুষকে, যে একজন নবীকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তিনি হলেন আমাদের পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং তার প্রিয় মানুষটাকে, তার প্রিয় নবীটাকে তিনি তার কাছে নেওয়ার জন্য যত উপায় অবলম্বন করার দরকার তিনি কেন করবেন না? তাহলে যা কিছু করণীয় ছিল তিনি সব কিছু করেছেন। সুতরাং অন্য কিছুকে আমরা যেভাবে বিশ্বাস করি, অন্য কিছু করতেছি না, এই জগৎ ছিল না, পৃথিবী ছিল না, আসমান জমিন কিছু ছিল না, আমরা কিছু ছিলাম না, তাহলে এইগুলোর অস্তিত্বকে আমরা যেভাবে, অস্তিত্বহীন বস্তুর অস্তিত্বকে আমরা যেভাবে বিশ্বাস করি, তাহলে আল্লাহ তাআলা যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মেরাজে নিয়েছিলেন সেই বিষয়টা আমরা কি করব? বিশ্বাস করব ইনশাআল্লাহ। এরপরে আরেকটা হলো 18 ফেব্রুয়ারি 1977 সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটা সংবাদ প্রকাশিত হয়েছিল যে একজন শিশু সে পানিতে ডুবে গিয়েছিল। তো দীর্ঘ 8 ঘন্টা পরে সেই পানি থেকে ওই শিশুটাকে জীবিত উদ্ধার করা হয়েছিল। কয় ঘন্টা পরে? 8 ঘন্টা পরে। তা আমরা একটু আগে আলোচনা করেছি একজন মানুষ 3 থেকে 6 মিনিট অক্সিজেন ছাড়া থাকতে পারে। তাহলে এই যে 8 ঘন্টা পরে একজন শিশু যে এগিয়া থেকে পানি থেকে ডুবন্ত অবস্থা থেকে তাকে জীবিত উদ্ধার করলো, তাহলে এইটাকে কে বাঁচিয়ে রেখেছিল? আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন। তারপরে 3 নম্বর তাদের প্রশ্ন ছিল, 4 নম্বর প্রশ্ন ছিল, মহাকাশে যেই গ্রহ নক্ষত্রগুলো রয়েছে, যেমন সূর্য রয়েছে, আরও যে গ্রহ নক্ষত্র রয়েছে সেগুলো হলো অগ্নিগুলোকে পরিপূর্ণ। আমাদের এই পৃথিবী মানুষ বসবাসের উপযোগী বিধায় আমরা বসবাস করতেছি। এই সূর্যের মধ্যে যে তাপমাত্রা রয়েছে, এই পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তো কেউ যদি এই পৃথিবী নামক এই গ্রহ থেকে ঊর্ধ্বাকাশে যেতে চায়, তাহলে তাকে কিভাবে যেতে হবে? সূর্যকে ভেদ করে যেতে হবে। সূর্যকে ভেদ করে যেতে হবে। যেই সূর্য আমাদের এই পৃথিবী থেকে এত দূরে থাকা সত্ত্বেও যখন বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে যখন তাপমাত্রা যখন পড়ে, তখন আমরা হাহাকার হয়ে যাই। বিশেষ করে সৌদি আরব, মিডল ইস্টের রাষ্ট্রগুলোকে, তারপরে এগুলোতে আপনার যে প্লাস্টিকের জুতা স্যান্ডেলগুলো পর্যন্ত কি মোমের মতো গলে যায়। তাহলে পৃথিবী থেকে সূর্য এত দূর হওয়া সত্ত্বেও সেইখান থেকে তাপমাত্রা আসতে এখানে 8 মিনিট 19 থেকে 20 সেকেন্ড লাগে, এত দূরে অবস্থিত। সুতরাং কোনো ব্যক্তি যদি এই সূর্য ভেদ করে যদি উপরে যায়, তাহলে এটা কিভাবে সম্ভব? উনি কি থাকবেন? উনি জীবিত থাকবেন? উনি জলে পড়ে কি হয়ে যাবেন? ভস্মীভূত হয়ে যাবেন। এটা হলো তাদের আরেকটা প্রশ্ন। এটাও অত্যন্ত একটা পুরাতন একটা বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি। আধুনিক বিজ্ঞানীরা এই ধরনের মতবাদে তারা বিশ্বাসী নয় যে পানিতে নামলে ভিজতে হবে, আগুনে গেলে পুড়তে হবে। এই ধরনের বিষয়গুলো বর্তমানে বিজ্ঞানীদের কাছে কি নয়?
সেটা প্রমাণিত নয়। যেমন ওয়াটারপ্রুফ কি বের হয়েছে, এখন জ্যাকেট বের হয়েছে। আপনি এগুলো নিয়ে যখন সাঁতারবেন তখন আপনার শরীরে কি হবে না, পানি লাগবে না। আপনার ফায়ার প্রুফ যখন আপনি ড্রেস পরে যখন আগুনে যাবেন তখন সেটা আগুনে আর সে আপনার শরীরে দেহের মধ্যে কি করবে না, সেটা মানে জ্বালাবে না। তাহলে যে পানিতে নামলে বিষতে হবে, আগুনে যদি যায় কাউকে পুড়তে হবে, সেটা ছিল প্রাচীন বিজ্ঞানীদের বিশ্বাস। এখন আধুনিক বিজ্ঞানীরা সেটা কি করেছে, ভুল প্রমাণিত করেছে বর্তমানে তারা এই ধরনের আবিষ্কারের মাধ্যমে। সুতরাং আল্লাহ তাআলা যে পেয়ারা হাবিবকে উনি পৃথিবী নামক গ্রহ থেকে তার ঊর্ধ্ব করে নিয়ে যাবেন, তাহলে তার পেয়ারা হাবিব মানুষের আবিষ্কার যদি এটা সম্ভব হয়, পানিতে নামলে মানুষের আবিষ্কারে ভিজতে পারে না, আগুনে গেলে পুড়তে হয় না, কার আবিষ্কার, মানুষের আবিষ্কার। যিনি আহকামুল হাকিমিন, যিনি পুরো জগৎ সৃষ্টি করেছেন, সব কিছু তিনি নিয়ন্ত্রণাধীন, তিনি ক্ষমতার আধার যার হাতে, তাহলে উনি তো এর চেয়ে আরও বেশি উন্নত মানের পোশাক নিয়ে আর পেয়ারা হাবিবকে এই জগৎ থেকে ঊর্ধ্ব জগতে তার কাছে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। তারপরে ৫ম নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার পেয়ারা হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত অল্প সময়ের মধ্যে আমি সফর করিয়েছি অল্প সময়ের ভিতরে। তাহলে সেখান থেকে আবার সিদরাতুল মুনতাহা, অনেকে আরশ আজিম পর্যন্ত বলেন, এই অল্প সময়ে সেখান থেকে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে আল্লাহর থেকে গিফট নিয়ে আবার তিনি মসজিদুল হারামে চলে এসেছেন অল্প সময়ের মধ্যে। সেটা নিয়েও অনেক বিজ্ঞানীরা কী করেছেন, সেটা নিয়ে আপত্তি তুলেছেন। তারা বলতে চাচ্ছেন যে মক্কা থেকে বাইতুল মাকদাসের দূরত্ব ছিল আপনার 1232 কিলোমিটার, যেখানে যেতে মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে লাগবে 40 দিন, সেখান থেকে বাইতুল মাকদাস থেকে আবার মক্কায় যেতে লাগে কতদিন, 40 দিন, টোটাল 80 দিনের সফর। আবার সেই বাইতুল মাকদাস থেকে উপরে যাওয়া সেটা তো আনলিমিটেড টাইমের দরকার, সময়ের দরকার। অল্প সময়ে সেটা কিভাবে সম্ভব হয়েছিল? তাহলে তারা বিশ্বাস করে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেয়ারাজ সশরীরে হয়েছেন, সেটা তারা বিশ্বাস করে নাই। আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেয়ারাজ ঘুমে হয় নাই, স্বপ্নে হয় নাই, সশরীরেই হয়েছে। কারণ সেই যুগে তাদের জ্ঞানের স্বল্পতা ছিল। সেই যুগের মানুষেরা আজ থেকে 1446 বছর আগে, তার মানে 47 বছর হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের 1 বছর আগে মেরাজ হয়েছিল। তাহলে এখন কত হিজরি বলেন? 1446। তাহলে 1446 হিজরির সাথে আরও 1 বছর যোগ হবে, 1447 বছর আগে মানুষ যানবাহন দেখে নাই। মানুষ উটের উপর চড়ত, গাদার উপর চড়ত, কচ্ছরের উপর চড়ত। সুতরাং সেই যুগের মানুষকে যদি বলা হতো এখন আমরা 6 ঘন্টায় মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করে আবার 6 ঘন্টা এখানে বাংলাদেশে চলে আসব, এটা যদি সেই 1500 বছর আগে, 1450 বছর আগের মানুষকে যদি বলতো, মানুষ বিশ্বাস করত? বলেন কি বলেন? এটা পাগলামিনি কোনো। যেখানে আমাদের মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে লাগে 40 দিন, আর বাংলাদেশ থেকে সেই এখানে মক্কা শরীফ এসে ওমরা করে সে আবার 6 ঘন্টায় এসে 6 ঘন্টায় আবার চলে যাবে, টোটাল 1 দিনের ভিতর আসা যাওয়া সম্পন্ন করে ফেলবে। এটা কি কখনো বিশ্বাস করার বিষয়? বিশ্বাস করার বিষয় ছিল না। সুতরাং সেই যুগের মানুষ জ্ঞান বিজ্ঞানে এত বেশি কি ছিল না, ডেভেলপ ছিল না, উন্নত ছিল না। এই জন্য তাদের মনের এই প্রশ্ন ছিল। আজকে জ্ঞান বিজ্ঞানের এই যুগের মধ্যে তাহলে এই ধরনের প্রশ্ন কি একান্তই অবান্তর। যেমন আমরা মনে করি অনেক সময় টাইম ফ্রেম যেটা আছে সেটাকে অনেক সময় সেটাকে বন্ধ করে রাখা হয়। এমন আমাদের দেশে এক সময় দেখেছি আমরা, যদি প্রধানমন্ত্রী আসে, রাষ্ট্রপতি আসে, পুরো দেশ অচল না, গাড়ি যেখানে থামানো আছে এখানেও থামানো আছে। আপনি সকাল 10টায় দেখেছেন ওই ব্যক্তি ওইখানে দাঁড়ানো আছে গাড়ি নিয়ে, আবার আপনি বিকালে 3টা বাজে গিয়ে দেখতেছেন একই ব্যক্তি একই জায়গায় গাড়ি নিয়ে দাঁড়ানো আছে, ঠিক না? তাহলে কি করা দিয়েছে? একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি
কে আগমনের কারণে যদি গাড়ি ঘোড়া রাস্তাঘাট সবগুলা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে যিনি তার পেয়ারা হাবিবকে এই দুনিয়া থেকে তার কাছে নিয়ে যাবেন মহান অতিথি হিসাবে, তাহলে তিনি আল্লাহ টাইম ফ্রেমকে কেন তিনি ক্লোজ করে দিতে পারেন না? গড়িকে কেন তিনি স্টপ ওয়াচে পরিণত করে দিতে পারেন না? গড়িকে তো তিনি বলতে পারেন, এই গড়ি এই সময় তোমার যাত্রা স্টপ রাখো, আমার পেয়ারা হাবিব আসতেছে। গেস্ট অফ অনারের সম্মানে, অনারেবল গেস্টের সম্মানে এই পৃথিবীর চলমান যে একটা গতি আছে, সেই গতিকে তো আল্লাহ স্টপ করেও দিতে পারেন। তাহলে সুতরাং এখানে সন্দেহ থাকার বিন্দুমাত্র কোনো ধরনের অবকাশ নেই। আমাদের সময় তো শেষ, আরও অনেক কথা রয়েছে। তারপরে মানব বিজ্ঞানীর সফলতা। তাহলে আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে এখান থেকে তার আরশ আজিম বা সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। মানুষেরা পৃথিবীতে প্রায় আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ১৫০০ বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। ১৫০০ না, ১৫০০। তো এই ১৫০০ বছর পূর্বে পৃথিবী সৃষ্টি হয়েছে। ১৫০০ বছর পরিমাণ যারা পৃথিবীতে জ্ঞানী বিজ্ঞানী ছিল, বর্তমানে আছে, তাদের অর্জন কি? তারা জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা কতটুকু আবিষ্কার করতে পেরেছে? তারা আবিষ্কার করতে পেরেছে যে বর্তমানে তারা এই পৃথিবীর যে ব্যাস, পৃথিবীর যেই সীমানা তারা আবিষ্কার করেছে, সেটা হলো আপনার ৯৩ বিলিয়ন আলোকবর্ষ। ৯৩ বিলিয়ন আলোকবর্ষ। অর্থাৎ এই পৃথিবী সৃষ্টির পর থেকে মহাকাশ বিজ্ঞানীরা যেই আকাশের যেই সীমানা ব্যাস তারা আবিষ্কার করেছেন ৯৩ বিলিয়ন আলোকবর্ষ। এখন আলোকবর্ষ সেটা কি? সেটাকে আমরা কিভাবে বের করব? এক আলোকবর্ষ যদি আপনি বের করতে চান, তাহলে সেটাকে ৬০ সেকেন্ড দিয়ে গুণ দিতে হবে, আবার সেটাকে ৬০ মিনিট দিয়ে গুণ দিতে হবে, আবার সেটাকে ২৪ ঘন্টা দিয়ে গুণ দিতে হবে, আবার সেটাকে ৩৬৫ অথবা ৬৬ দিয়ে গুণ দিতে হবে। গুণ দিয়ে যা হবে সেটাই হলো এক আলোকবর্ষ, তথা এক আলোকবর্ষ সমান হলো ৯,৪৭,০০০ কিলোমিটার। ৯,৪৭,০০০ কিলোমিটার। মানুষ এই ১৫০০ বছর, ১৫০০ কোটি বছর পর্যন্ত সময়ের মধ্যে পৃথিবীর যে মহাকাশ এতটুকু তারা আবিষ্কার করেছে। তাহলে বর্তমানে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন যে একটা যান তারা ২০১৮ সালে আবিষ্কার করেছে, সেটার নাম হলো পার্কার সোলার প্রোব। সবচেয়ে দ্রুতগামী নভোযান পার্কার সোলার প্রোব। তাহলে মানুষ আবিষ্কার করেছে কত? ৯৩ বিলিয়ন আলোকবর্ষ মানুষ আকাশের সীমানা আবিষ্কার করেছে। এইগুলো হলো আপনার সেই সূর্য থেকে অনেক 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 নিচে। আসমান তো দূরের কথা, আসমানতে অনেক দূরের কথা। তাহলে মানুষ এই পর্যন্ত যেই আকাশ সীমানা আবিষ্কার করেছে তাদের মেধায় যোগ্যতার বলে ২০১৮ সালে যেই পার্কার সোলার তারা যেই প্রোব আবিষ্কার করেছে, যেই সর্বাধুনিক নভোযান, সেটা দিয়ে তারা যে আকাশ সীমা আবিষ্কার করেছে সেটাতে পৌঁছতে তাদের কত লাগবে জানেন? ২,৫১,১০০ বিলিয়ন বছর, অথবা ২,৫১,১০০,০০০ কোটি বছর তাদের লাগবে মানুষ এই পর্যন্ত যে আকাশ সীমানা তারা নির্ধারণ করেছে সেখানে পৌঁছতে। সুবহানাল্লাহ বলিয়েন আমরা। তাহলে এই মানুষ কতটুকু পর্যন্ত গেছে? মানুষ কত উপরে গেছে দেখেন। মানুষ গেছে চাঁদের দেশে। এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? ২,৩৮,৮৫৫ মাইল। ২,৩৮,৮৫৫ মাইল পর্যন্ত মানুষ গেছে। এই মাত্র, এইগুলো অল্প জায়গা। এরপরে মানুষ মঙ্গল গ্রহে যায় নাই। মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য চেষ্টায় আছে, তারা যানবাহন পাঠিয়েছে। তাহলে এখান থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত? ৩,৪০,০০,০০০ মাইল। ৩,৪০,০০,০০০ মাইল। তার মানে ৩,৪০,০০,০০০ মাইল মানে হলো এইগুলো সামান্য। এই যে এই চন্দ্রের পরে যে সূর্য আছে, আরও যে অন্যান্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, এইগুলার তুলনায় এগুলো হাজার হাজার কোটি কোটি মাইল কিলোমিটার এগুলো আরও এই পৃথিবীর জগতের মধ্যে আছে। তাহলে ১৫০০ কোটি বছর যদি মানুষ যদি গবেষণা করে
এখনো পর্যন্ত আপনার 3,10,00,000 মাইলে পৌঁছতে না পারে, তাহলে যে আরও যে উপরে যেগুলো আছে, সময়ের স্বল্পতার জন্য আমরা বলতেছি না, এখানে সূর্যের নিকটতম একটা গ্রহ আছে, প্রক্সিমা সেন্ট্রাই বলে সেটাকে। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? প্রক্সিমা সেন্ট্রাই। সেখানে পৌঁছতে মানুষের সময় লাগবে 4.3 আলোতে 4.23 অর্থাৎ 2-3 আলোকবর্ষ, তার মানে প্রায় 60 লক্ষ বছর লাগবে। তাহলে মানুষ এখনো মানুষ কত পর্যন্ত গেছে? মাত্র 3 কোটি লক্ষ মাইল পর্যন্ত মানুষ গেছে। তাহলে এই যে আপনার চন্দ্র, সূর্য বা অন্যান্য যে গ্যালাক্সিগুলো রয়েছে, গ্রহ উপগ্রহগুলো রয়েছে, মানুষ যাওয়ার জন্য চিন্তা করবে, সেই পথের মধ্যে মাথা ইয়ামুতু হয়ে যাবে। কারণ যেখানে আর কোটি বিলিয়ন বছর লাগবে যেতে, তো একজন মানুষ কয় বছর বাঁচে? সে বিজ্ঞানী হতে তো 50 বছর 40 বছর হায়াত চলে যায়, তা আর 10-20 বছর 30 বছর 40 বছর বেঁচে থাকে, তো 40 বছরে সে কতটুকু লাগবে? যেখানে সেই যে মঙ্গল গ্রহ বা আরও আদার্স আশেপাশে যে গ্রহ নক্ষত্র আছে, সেখানে যদি বিলিয়ন বিলিয়ন বছর যদি লাগে, তাহলে এই এত দূর পাড়ি যাওয়া মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। সময় আমাদের শেষ। সম্মানিত উপস্থিতি, এই কথা বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা আমাদের পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নামক এমন একটি এই মৌজিজা দান করেছেন, যেই মৌজিজার কাছে পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছে, হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। তারা এই মেরাজের কুল কিনারা তারা খুঁজে বের করতে পারতেছে না। তবে আলহামদুলিল্লাহ, এটা জেনে খুশি হবেন, এখন তারা এটা বলতে বাধ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজ সত্য হিসাবে তারা এখন স্বীকার করতে বাধ্য হয়েছে। তারা বলতে চাচ্ছে, আমরা যদি মঙ্গল গ্রহে যেতে পারি, আমরা যদি চাঁদের দেশে যেতে পারি আল্লাহর সৃষ্টি হয়ে, তাহলে আল্লাহ কেন তার সৃষ্টিকে তার আরশ আজিম বা সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যেতে পারবেন না? বরং আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে মেরাজ ঘটানোর মাধ্যমে আজকে আকাশ নিয়ে গবেষণা করার একটা দ্বার উন্মোচন হয়েছে। তাহলে মানুষ কল্পনাও করতে পারতো না, এই ধরনের ঘটনা যদি না ঘটত, মানুষ আকাশ নিয়ে পরিকল্পনা করা, চিন্তা করা তাদের মাথায় কখনো আসতো না। আজকে আল্লাহ তাআলার মেরাজের মাধ্যমে মানুষেরা সেখান থেকে চিন্তা করে, আজকে মানুষ বিভিন্ন ধরনের যান, আকাশ, মঙ্গল গ্রহ, বিভিন্ন গ্রহের মধ্যে এখন তো জায়গাও বেচা কিনা করার জন্য অনেকেই চেষ্টা করতেছে। জন্য এখান থেকে এটাই শিক্ষা হলো, আমাদের মেরাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক একটা ঘটনা আমাদের প্যারা হাবিবকে দিয়েছে, আমাদেরকে এটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমাদের সময় শেষ।